আমাদের ছাত্র ছাত্রীদেরকে 3 মাস যদি ট্রেনিং দিয়ে আর্মি থেকে আমরা, এবং প্রত্যেকে একটা এসএমজি দেবো, 6টা করে ম্যাগাজিন দেবো এবং 2টা করে গ্রেনেড ধরাই দেবো। আমাদের কিচ্ছু করা লাগবে না, আর্মির কিছু করা লাগবে না। ইন্ডিয়ান আর্মির ভিতরে আসুক, তারা পালায় চলে যাবে। আমাদের 18 কোটি মানুষ আছে, এখান থেকে আমরা 1 কোটি সৈনিক পাবো। 10 লাখ 20 লাখ ছাত্রকে যে আমরা ট্রেনিং দিই 3 মাস ধরে, শুধু এসএমজির উপর 2টা গ্রেনেড শেখাই দিই, যথেষ্ট যে কোনো আর্মিকে ঠেকাই দেওয়ার জন্য। 10 লাখ এই অ্যাবল বডি আমাদের ছাত্র ছাত্রীদেরকে 3 মাস যদি ট্রেনিং দিই আর্মি থেকে আমরা, এবং প্রত্যেকে একটা এসএমজি দেবো, 6টা করে ম্যাগাজিন দেবো এবং 2টা করে গ্রেনেড ধরাই দেবো। আমাদের কিচ্ছু করা লাগবে না, আর্মির কিছু করা লাগবে না। ইন্ডিয়ান আর্মির ভিতরে আসুক, তারা পালায় চলে যাবে। এবং আমরা লিডারশিপ দেব, আমরা আপনাদের ডিরেকশন দেব, আপনাদের প্রশিক্ষণ দেব, আপনাদের সরবরাহ দেব, আপনাদের গান দেব, আপনাদের ম্যাগাজিন দেবো। সেই ক্ষমতা আমাদের রয়েছে। কাজে ভয় পাওয়ার কিছু নাই। নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে আমরা চলবে না, নো ওয়ে, সরি। আমরা অনেক দেখেছি এবং বিডিআর ঘটনার এটা শুরু হয়েছিল, সেটা চলতেছে, আজকে পর্যন্ত চলতেছে। সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে অলরেডি আগুন লেগে গেছে, আর কত জায়গায় আগুন লাগবে আল্লাহ পাক জানেন। আপনারা সাবধানে থাকবেন। আমার বয়স হয়ে গেছে, আমি এখন 70 বছর হয়ে গেছে। আমরা কী বা করতে পারি, হয়তো বা দিক নির্দেশনা দিতে পারি, আর কী বা করতে পারি। বাট ছাত্রদেরকে, ইয়াং স্টার যারা আছে, আমাদের সেনাবাহিনীকে, আমাদের আনসার বাহিনীকে, আমাদের আমি বিজেপিকে কোনোদিন বিজেপি বলি না এখন পর্যন্ত, সবসময় বিডিআর বলি। কাম হোয়াট মে, আই অলওয়েজ সে বিডিআর, আমি সবসময় বিডিআরই বলি। হ্যাঁ, বিডিআর নামটা আনতে হবে ফেরত, এটা আমরা বলবেন ভালো। বিডিআর নামটা আবার আসতে হবে। বিডিআর নামটা না বলে কেন ভালো লাগে না। যাই হোক, আমি যারা মারা গেছেন তাদের আত্মার বিদায়ী, আত্মার শান্তি কামনা করতেছি। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং নিগৃহীত আমাদের পরিবার যারা হয়েছিল তাদেরকে আল্লাহ সান্ত্বনা দেন। আমরা চেষ্টা করেছি। আচ্ছা, সেনাবাহিনীর ইনকোয়ারির ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওখানে হয়নি। আমি শেখ হাসিনাকে বললাম যে ম্যাডাম, আপনি জাতীয় পর্যায়ে যখন ইনকোয়ারি কমিটি করলেন, তো আমরা আর্মিতে একটা ইনকোয়ারি করবো, করলে আপনারা করেন। আমি আর্মির কোর্টে আসার পর জেনারেলম্যানকে বললাম, স্যার আমাদের আর্মি থেকে একটা ইনকোয়ারি করতে হবে জাতীয় পর্যায়ে। যাই হোক, এটা আমরা আর্মিতে আমি দেখেছি ছোটোকালে, যে বাইরে যাই হোক আর্মির একটা ইনকোয়ারি থাকতেই হবে। তো জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে একটা ইনকোয়ারি কমিটি করা হলো। তার কিছুদিন পরে আমি একটা চাকরি পেয়ে মালয়েশিয়া চলে গেছিলাম, কাজে আর ফলো করি নাই, জানি না। এই তো, আল্লাহ আমাদের ভালো রাখুক, আল্লাহ দেশকে সুসংগত রাখুক। আমরা মিলেমিশে থাকবো, ধর্ম বর্ণ মিলেমিশে থাকবো, সবাই মিলেমিশে থাকবো। আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে হোক, সবাই আমরা মিলেমিশে থাকবো, এক দেশ হয়ে থাকবো, ঐক্য বজায় রাখবো এবং সার্বভৌমত্ব বজায় রাখবো। আমি সবশেষে সবাইকে ধন্যবাদ জানাবো।